নমস্কার, আমি পারমিতা। প্রবাসী.in এর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। কি করে যে ইউএস থেকে কানাডা চলে আসার 1 মাস দেখতে দেখতে পেরিয়ে গেল আমি বুঝতেই পারছি না। এখন মনে হয় যেন ভালো সময় জীবনের বোধহয় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, আর খারাপ সময় যেন কিছুতেই পেরোতে চায় না। অবশ্য খারাপ সময় মানে আর কিছুই না, এখানে এই যে একা একা থাকা। অবশ্যই ফ্যামিলি সবাইকে তো মিস করি, কিন্তু কিছু করারও নেই। এই ফেজটাও পেরোতে হবে। আশা করি এই সময়টা পেরিয়ে গেলে তারপর আবার একটা খুব ভালো সময় কাটাবো। তো এই সব কিছু মিলিয়ে একটু মনটাও খারাপ ছিল, আর অনেকদিন কোথাও বাইরে সেইভাবে ঘুরতেও যাওয়া হয় না। তাই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ট্রিপে। যদিও ট্রিপটা ছোট হলেও কি হবে, এমন একটা জায়গায় যাচ্ছি আজ যেখানে না গেলে মনেই হয় না যে আছি আমরা কানাডাতে। সোশ্যাল মিডিয়াতে এই জায়গার যেন কোনো ছবি না থাকলেই নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা যাচ্ছি সেই ম্যাজেস্টিক নায়াগ্রা ফলসে। চলছে আমাদের দেশি জুগাড়। হাসি আসছে আমার। আজকে আমাদের জার্নি যেভাবে শুরু হলো বোধহয় মনে থাকবে। কিছুতেই ম্যাপ কানেক্ট করা যাচ্ছে না। আমরা কতক্ষণ ট্রাই করলাম তাসনিয়া? আমরা তো না হলেও আধা ঘন্টা তো ট্রাই করেছি। আমরা কি করে ড্রাইভ করব আর আদৌ ডেস্টিনেশনে পৌঁছাবো, আমার এখন সেটা নিয়ে ডাউট হচ্ছে। লাল সামনেও দেখেন সব গাড়ি। এত জ্যাম মনে হয় কানাডার কোথাও হয় না, না? এখানে যেটা দেখলাম টরন্টোতে যে পরিমাণ জ্যাম হয়, এত জ্যাম আসলে কোথাও হয় না। টরন্টো ইজ আ প্রিটি ক্রেজি প্লেস। আমাদের ওখানে জ্যাম যদি একবার শুরু হয় আমাদের কিন্তু গাড়ি এগোয় না, মানে তুমি ওখানেই একদম স্টল হয়ে গেলে। এখানের অ্যাটলিস্ট তোমার স্পিডটা কম থাকে, যেটা ধরো 60-70 অ্যাভারেজ পার আওয়ার স্পিডটা, সেটা কমে হয়তো 20-30 হয়ে যায়, কিন্তু অ্যাটলিস্ট আমাদের গাড়িটা আর কি যেতে থাকে। ইন্ডিয়াতে এই ট্রাফিক জ্যামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আপনাদের হয়তো মনে হতেই পারে যে এটা নিয়ে আমি কেন কমপ্লেন করছি। দাঁড়ান, আপনাদেরকে সময়ের হিসাবটা দিই, তাহলেই হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন। নায়াগ্রা থেকে আমাদের বাড়ি থেকে নায়াগ্রা যেতে কতক্ষণ সময় লাগার কথা জানেন? যদি ঠিকঠাক রাস্তা থাকে মাত্র 1.5 ঘন্টা। সেই 1.5 ঘন্টার রাস্তাটাই আমরা পৌঁছালাম 4 ঘন্টায়। আশা করছি এবার বুঝতেই পারছেন যে কেন কমপ্লেন করছিলাম। মাঝে একবার ছোট্ট করে ব্রেক নিই, আবার আমরা বেরিয়ে পড়লাম। আমি সঙ্গে এটা এনেছিলাম ওটসের স্মুদি। ওই কানাডাতে থাকলেই আমার একটুখানি মাথায় থাকে হেলদি থাকার ব্যাপারটা। ইউএসএ তে গেলেই আমি সমস্ত ডায়েটের কথা ভুলে যাই। তুমি কি আগে এসেছিলে? আমি এসেছিলাম 3 বছর আগে, আবার আজকে আসছি। তখন আমি দেখেছিলাম ইউএসএ সাইডটা থেকে। তখনই শুনেছিলাম যে ইউএসএ থেকে নাকি কানাডাতে ভিউটা বেটার। তো ওটার আজকে আমার একদম হাতে কলমে নিজেরও এক্সপিরিয়েন্স হলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই যে গাড়িটাতে আমরা এলাম, এই গাড়িটা কিন্তু আমরা জাস্ট একদিনের জন্য রেন্ট নিয়েছিলাম। আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স থাকলে গাড়ি নেওয়াটা কোনো বিগ ডিল কিছুই না। অনেক রকম উল্টে অপশন থাকে। মহল্লা মহল্লা ভাব আছে। এই হুইলটা জানেন তো, ইউএসএ সাইড থেকেও একদম পরিষ্কার দেখা যায়। এত লোকজনের ভিড়, তারপরও রাস্তাঘাট একেবারে ঝকঝকে তকতকে। এখানে সব থেকে বেশি ভিড় হয়েছে দেখলাম বাচ্চাদের। আর এই যে নানা রকম রাইডস আর মিউজিয়াম, এগুলো ইউএসএ তো খুব পপুলার। ওখানেও নানা রকম জায়গায় এদের ফ্র্যাঞ্চাইজ দেখেছি। এই জায়গাটা পেরিয়ে যেতে যেতে ভাবছিলাম যে রাতের বেলা একবার আসতেই হবে, তখন আরো জমজমাট লাগবে। এটা আমাদের ওই মেলার বেলুন শুটিং এর ক্যানাডিয়ান ভার্সন। এখানে লোকজনের মধ্যে একটা স্বভাব লক্ষ্য করেছি, যদি কেউ বুঝতে পারেন যে ক্যামেরাতে ছবি তোলা হচ্ছে বা ভিডিও করা হচ্ছে, ওনারা হয় পেশেন্টলি ওয়েট করেন বা ওনারা এমনভাবে পেরিয়ে যান যেন ক্যামেরাতে না আসেন। এই রেড কালারের টি শার্ট পরা ভদ্রলোকও তাই করলেন। ফাইনালি আরেকটা আসছে। এটা কি বড় ফলস না? বড়টা নয়, সাইডেরটা বড়টা নয়। এত এক্সাইটেড মনে হচ্ছে এখানে ছুটে
এই যে এতক্ষণ ধরে হেঁটে আসলাম গাড়ি পার্ক করে ফলস আসার যে রাস্তাটা, এই জায়গাগুলো দেখে আমার তো মনে হচ্ছিল যেন এসে পড়েছি কোনো একটা টুরিস্টিক টাউনে, যেখানে আছে প্রচুর প্রচুর রাইডস, মিউজিয়াম আর নানা রকম অ্যাক্টিভিটি করার জায়গা। কারণ ইউএসএ সাইডের এক্সপিরিয়েন্স একেবারেই এরকম ছিল না, ইউএসএ সাইডে এগুলো কিছুই নেই। তো আমি ডেফিনেটলি বলবো ক্যানাডা সাইডে এটা একটা এক্সট্রা বেনিফিট। নায়াগ্রা ফলস শুধু নয়, তার সাথে মিলবে এরকম অ্যাক্টিভিটি করার জায়গাও। আর এরপরে আসল যে কম্প্যারিজন, ক্যানাডা সাইডটা থেকে ভিউ বেটার নাকি ইউএসএ সাইড থেকে, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি নিজে পুরোটা এক্সপিরিয়েন্স করি তারপর। আমার ইনক্রেডিবল লাগলো এই রেনবোটা। আসলে আমি আগের বার যখন এসেছিলাম কিন্তু আমি রেনবো দেখিনি ওখানে। এই ফলসের নিচে দিয়ে আমরা যখন আগের বার এসেছিলাম 3 বছর আগে, তখন ওখানেই দাঁড়িয়েছিলাম এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন যে আমি এখনো ঝর্ণাটা থেকে কিন্তু বেশ কিছুটা দূরে, কিন্তু তারপরও সেই জলের যে গতিবেগতটা এখানে দাঁড়িয়েই বেশ টের পাচ্ছিলাম। এত দূরে দাঁড়িয়েও দেখছি যে জল থেকে আমরা ভিজে যাচ্ছি জলের ছিটাতে। ইনফ্যাক্ট রাস্তাঘাটেরও বেশ কয়েকটা জায়গায় ভিজে ভিজে ছিল। এই রামধনুটা আমরা যখন এসে পৌঁছাই তখনও পূর্ণ আকার ধারণ করেনি, একদম ছোট্ট মতো ওঠা জাস্ট শুরু হয়েছে। তো এতদিন ধরে নায়াগ্রা ফলস সার্চ করা মানেই যে ছবিটা দেখতে পেয়েছি, যে ব্যাকগ্রাউন্ডে নায়াগ্রা আর ঠিক তার উপরেই উঠেছে 7 রঙা অর্ধবৃত্তাকার রামধনু, সেই জিনিসটা যে আমি আজ নিজের চোখে দেখতে পাবো, এটা আমার স্বপ্নেরও অতীত ছিল। এটা দেখেই আমার মনে হলো যে না, আমার নায়াগ্রা আসা সার্থক হয়েছে, আমার আর কিচ্ছু দেখার দরকার নেই। এখন দাঁড়িয়ে আছি মেন যে নায়াগ্রা ফলস ওটার একদম পাশে। এই সাইডটাই ক্যানাডার দিকে বেশি পড়ে, তাই এই ফলসটাকে আবার ক্যানাডার ফলসও বলা হয়। আর তার সাথে একটু আগেই যে ছোট একটু ফলসটা দেখাচ্ছিলাম সেটা ইউএসএ সাইডে। তবে এই সব 3টে ফলস মিলিয়েই কিন্তু বেসিক্যালি নায়াগ্রা ফলস। আর তার পাশেই দেখতে পাবেন একটা ব্রিজ আছে, সেটাই হচ্ছে ইউএস আর কানাডার বর্ডার। জাস্ট এই ব্রিজটা ক্রস করে নিলেই আমি কানাডা থেকে পৌঁছে যাব ইউএসএ তে। নায়াগ্রা ফলসের নামই তো উচ্চতা আর গতিবেগের জন্য। আমি একটু সার্চ করেও দেখলাম, এর উচ্চতা দেখলাম 20 তলা বাড়ির সমান, আর গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা। মানে সত্যি ম্যাজেস্টিক আর ব্রেথ টেকিং। পাশেই একটা খুব সুন্দর রিফ্রেশমেন্টেরও জায়গা আছে, আর সেখানে পাওয়া যায় নানা রকম সুভেনিরও। ভাবলাম একটু আমরাও ঢু মেরে আসি আর দেখি কি কি পাওয়া যায় আর কত দাম। ও অ্যাকচুয়ালি বেশি দাম নয়। হ্যাঁ, এই হুডিগুলোর কত দাম দেখো। ম্যাঙ্গো চুরি কেউ কেনে না। না, এটার দাম হচ্ছে 59, হুডির দাম 59, তাহলে একটু এক্সপেন্সিভ। আমরা এমন তো পাঠাবো ছবি তুলে তো একটা। ঠিক আছে, 98 1998 বাবা। ছবি তুলে পাঠানোই ভালো, এটা কিনে আর পাঠানো। হ্যাঁ, কিনে পাঠানোর কোনো দরকার নেই। কত দাম দেখি ভাই, দাম লেখা নেই নাকি? দাম দেখো 898। এখন আমার যে অনুভূতি সেটা বোধহয় আমি একজনের উক্তি দিয়েই খুব ভালো করে তুলে ধরতে পারবো। কপালকুণ্ডলা থেকে নবকুমারের উক্তি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। চলে যাচ্ছেন নাকি? দাঁড়ান দাঁড়ান, আমার তো এখনো ভিডিওটা শেষই হয়নি। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ইউএসএ সাইড থেকে নায়াগ্রা কিরকম দেখতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে আমার নিজের কি এক্সপিরিয়েন্স সেটাও বলবো। তবে আমার মনে হয় ভিডিওটা দেখার পর আমার নিজের মুখে বলার আর কোনোই দরকার থাকবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন দিক থেকে ভিউটা বেটার। তবে আমি খুব তাড়াতাড়ি কিন্তু ফিরবো নায়াগ্রার একটা সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে থাকবে এখানে আর কি কি অ্যাক্টিভিটি করেছিলাম, আর কি কি ঘোরার জায়গাতে আমরা গেছিলাম। আর তার সাথে আরও একটা ব্যাপার, নায়াগ্রা মানেই আমরা দেখি একটা কালারফুল রাতের নায়াগ্রাও, সেই নায়াগ্রাটাও কিন্তু থাকছে সেকেন্ড ভিডিওতে। এই যে এটাই হচ্ছে ইউএসএ সাইড থেকে নায়াগ্রা। খুব একটা এক্সাইটিং নয়, তাই না? যদিও আমি প্রথমবার এসে আমার বেশ ভালোই লেগেছিল, তখন তো আর জানতাম না যে মাত্র 3 বছর পরই আমি আসতে চলেছি
যেদিক থেকে সব থেকে ভালো দেখা যায় কানাডা সাইডে। ইউএসএ সাইড থেকে এসে আরও একটা জায়গাতে গেছিলাম ফলসের নিচে, বিহাইন্ড দ্য ফলস। ওটা কানাডা সাইড থেকেও করা যায়, তবে এবারে আর করলাম না, পরের বার করব, কারণ এখানে আছি মানে নায়াগ্রা যাওয়া আসা এখন লেগেই থাকবে। এখানের এই ডেকটার নাম ছিল হারিকেন ডেক। সত্যি হারিকেনই বটে, একদম ওই রকমই স্পিড ছিল, আর কি সাংঘাতিক আওয়াজ তার সাথে। দুর্ভাগ্যবশত আগের সময়কার খুব বেশি ভিডিও বা ছবি কোনোটাই আমার কাছে নেই, তাও যতটা সম্ভব আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আরও পরের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।